বাগানের ফুল ছিঁড়ছে একটা ছেলে, দৌড়িয়ে এসে বলে, চাচা আপনার এই ছেলে শুধু আমাদের বাগানের ফুল ছেড়ে ওরে নিষেধ করেন। চাচা বলছে, ভাতিজা নিষেধ করে করবো কি, ওর মাথায় একটু ডিস্টার্ব আছে, মাথা খারাপ তো এই জন্য। ছেলেটা বলে, চাচা ওর মাথা যদি খারাপ হবে, পাশে তো আপনার বাগান, ও বাগানের ফুল তো ছেড়ে না। চাচা বলছে, ভাতিজা আমার ছেলের মাথা খারাপ তো অত খারাপ না, অন্তত নিজের বাগানের ফুলও চেনি। আমরা মাথা খারাপ হয়ে গেছে আমাদের, কিন্তু অত খারাপ হয়নি। যা করতে চাচ্ছিলাম আমরা, এটা সফল হবে না, মাথা এখনো ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে অবিচার হয়, তার বাস্তব প্রমাণ আমি নিজে। 3টা বছর যে ভেতরে কিচ্ছু জানি না, এই যে কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারবো, আল্লাহর কসম যে মামলা আমারে দিয়েছে আমি কিচ্ছু জানি না, অথচ 3টা বছর আমার জীবন থেকে আপনি নষ্ট করে দিলেন। কি জবাব দেবেন বলেন তো? কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে হাজারো অবিচার হয়, তার প্রমাণ আমি নিজে দেখে এসেছি। এখনো পর্যন্ত 100 জনের 70 জন কিছু জানেই না কেন ছিল, কিচ্ছু জানে না, আন্দাজে জেল খাটছে। কোরআনের বিচার ব্যবস্থা থাকলে জেলে এভাবে থাকার কোনো নিয়ম নেই। কোন কারণে 30 বছর একাধারে জেল খাটা লাগবে? তাও জেল কি জেল, অন্ধ প্রকোষ্ঠে একটা ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম ছেলে রেখে দেয়, 24 ঘন্টা তালা মার। কোন কারণে আপনি এটা করবেন? এটা মানবাধিকার লঙ্ঘন না? বলেন, একটা ঘরের ভেতরে এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এরকম একটা ঘরে 30 বছর একটা লোক যদি 24 ঘন্টা তালা মারা থাকে, ও এমনি পাগল হয়ে যাবে। কত মানুষ এমনি পাগল হয়ে মরে যাচ্ছে। আমার সামনে বহু মানুষ এরকম মারা গেছে। মানুষ মরে গেলেও তো ভেতরে মরে না, কারণ ভেতরে নাকি আজরাইল যায় না। কি একটা কায়দা বের করেছে, মরে যাওয়ার পরে বাইরে বের করে দেয়, বলে যে চিকিৎসাধীন অবস্থায় রাস্তায় মরে গেছে, তো ভেতরে আজরাইল আসেনি। সুতরাং আমরা ন্যায় বিচার যদি এখনো পর্যন্ত দেখতে চাই, কিসের বিচার লাগবে? 50 বছর বহু মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার দেখেছি, এইটার বিচার ব্যবস্থা দেখতে বাকি আছে। বলেন বলেন, এটার বিচার দেখতে আমাদের এখন বাকি আছে। এটা যদি দেখতে পারতাম, জীবন শান্ত হয়ে যেত। কোরআনে কারিমের বিচার ব্যবস্থা যদি চালু হয়ে যায়, ওই দেশে কোনো মানুষ বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এশার নামাজের পরে কয়েকটা জায়গা ঘুরলেন। গরিব মানুষগুলো তিনি দেখতেছিলেন যে কে কোথায় কি করে। হঠাৎ করে তাকিয়ে দেখলেন খেজুর বাগানের ভেতরে একটা বুড়ি, আধা বয়সী মহিলা পানি পাতিলের ভেতরে দিয়ে জাল দিচ্ছে। পাশে কয়েকটা বাচ্চা হাওমাও করে কাঁদছে। জিজ্ঞাসা করলেন, মা, এত রাত পর্যন্ত সন্তানদেরকে খাবার না দিয়ে আপনি এ কান্নাকাটি করান, জুলুম করছেন, এদের উপর অবিচার করছেন কোন কারণে? মেয়েটা বলে, কে আপনি? আপনাকে চিনি না, আপনি আমাকে অবিবেচক বলতে পারেন না, বাস্তবতা তো আপনি জানেন না। আমার স্বামী শহীদ হয়ে গেছে জিহাদে, আমরা এই এলাকার লোক না, পাশের এলাকার লোক। আমি এসেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে কিছু সাহায্য পাওয়ার জন্য। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, এজন্য আমি আর বাইরে যেতে পারি নাই। এখানে তাবু টাঙিয়ে আছি, সকালবেলা যাব। খাবার আমার আর কাছে কিছু নেই, সন্তানদের পেটে এত ক্ষুধা, এদেরকে খাবার খাওয়াবো সেরকম ব্যবস্থা আমাদের নেই। এই জন্য হাঁড়ির ভেতরে পানি দিয়ে জাল দিচ্ছিলাম।
আর এদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় যে খাবার হয়ে গেল, আর সবর করো। আল্লাহর কসম আমার এই পাতিলের ভেতরে কোনো খাবার নেই। হযরত ওমর বলেন আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ছে, জলদি করে বাড়িতে চলে গেলাম। বাইতুল মালের খাজানচি যিনি দায়িত্বে আছে আসলামকে ডাক দিয়ে বললাম এই বস্তার ভেতরে কিছু তরকারি আটা রুটি এগুলো ভরো। বস্তার মুখ বেঁধে বললাম আমার মাথায় তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে খলিফা মাল বহন করার জন্য তো আমি আছি, আপনি কেন বোঝা বহন করবেন? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে আসলাম যে দৃশ্য দেখে এসেছি, আমার বোঝা আমারে বহন করতে দাও, কিয়ামতে তুমি আমার বোঝা নেবে না। আজ বাংলায় 1628 জন মানুষ দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি হযরত ওমরের এই সেন্স নিয়ে এই দেশের চেয়ারে বসে, আল্লাহর কসম এই দেশে কেউ অভাবী থাকবে না। কারো হতে হতে 50 তলা হয়ে যাচ্ছে, আর কারো নেই নেই করতে করতে গাছ তলাও থাকছে না।